মিরপুর ১০ নম্বর এবং কাজীপাড়া স্টেশন ছাড়া আবারও চলছে মেট্রো রেল। আগারগাঁও রেল স্টেশনে আছেন আমাদের সহকর্মী সম্রাট আনোয়ার, সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। সম্রাট, প্রায় ৩৭ দিন পর মেট্রো রেল চালু হচ্ছে এবং সকাল ৭টা থেকেই চলাচল শুরু হয়েছে যতটুকু আমরা জানতে পেরেছি। তো এখন কি অবস্থা দেখতে পাচ্ছেন? একটা মাঝখানে বন্ধ হয়েছে, অর্থাৎ এই সময়টায় এই মেট্রো রেল চলাচল বন্ধ ছিল। যখন মেট্রো রেল চলাচল শুরু হয় তারপরে কিন্তু আমরা দেখি যে মেট্রো রেলের উপর মানুষজনের যে আস্থা তৈরি হয় সেটা কিন্তু প্রভাবটা সড়ক পথে অনেক বেশি পড়ে, এবং যার দরুন সড়কের যে চিরায়ত রাজধানীর যে যানজট সেটাও কিন্তু তুলনামূলক কমে যায়। কিন্তু এই ৩৭ দিনে যখন প্রথম দিন থেকে বন্ধ হয়, তারপর যখনই গাড়ি চলাচল মোটামুটি স্বাভাবিক হয়ে যায়, তখন থেকে কিন্তু আমরা দেখেছি যে রাস্তায় প্রচন্ড পরিমাণে যানজট। অর্থাৎ এই মেট্রো রেল বন্ধ হয়ে যাওয়ার পর সড়ক পথে তার ব্যাপক প্রভাব থাকে এবং যার দরুন যানজটও বেড়েছিল। এবং তখন থেকে বাড়ছিল যে কবে নাগাদ এই মেট্রো রেল হতে পারে। যদিও বিগত সরকারের প্রকল্প সেটা চালু হতে অনেক বেশি সময় লাগবে, কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম যে মাত্র ৩৭ দিনের মাথায় এসেই আবার পুনরায় চালু করা হয়েছে মেট্রো রেল। সকালটা থেকে মোটামুটি এই মেট্রো রেলের চলাচল শুরু হয়েছে। উত্তরা থেকে সরাসরি মতিঝিল পর্যন্ত যে সড়ক, যে মেট্রো রেলের প্রত্যেকটি স্টেশন মোটামুটি আছে। যে দুটো স্টেশন বেশিরভাগ ক্ষয়ক্ষতি হয়েছে, অর্থাৎ মিরপুর ১০ এবং কাজীপাড়া, দুটো স্টেশন বাদে সব স্টেশনে কিন্তু যথাযথভাবে তারা মেট্রো রেল থামাচ্ছেন এবং কি ব্যাপক সংখ্যক যাত্রীরা এখানে মেট্রো রেল চলাচল শুরু করেছে, মেট্রো রেল ব্যবহার শুরু করেছেন এবং প্রত্যেকেই তারা সন্তুষ্টি জানাচ্ছেন যে এই গত কয়েক পথের যে ভোগান্তিটা তারা দেখেছেন, যে সকাল থেকে শুরু হয়ে অনেক গভীর রাত পর্যন্ত দেখা গিয়েছে শহরের যানজট থেকে অন্তত মুক্তি পেতে পারবে। এখন যেহেতু অফিসের সময়, অফিস যাত্রা তারা বেশ স্বস্তি নিয়ে যাতায়াত করছেন। তারা বলছেন যে গত কয়েকদিনে যে ধরনের তারা পোহাতে হয়েছে তাদের, সে তুলনায় আজকে বেশ স্বস্তি নিয়ে তারা শুরু করেছে। তবে তারা বলছেন যে এই সময়টা যদি আরো আগে এগিয়ে নেওয়া সম্ভব হতো তাদের জন্য আরো ভালো হতো। তবে সবকিছু মিলে আসলে যে পরিস্থিতি দেখতে পাচ্ছি, যে মানুষজনের মধ্যে যে সন্তুষ্টির জায়গা হয়েছিল সেই জায়গাটা কিন্তু এখন পর্যন্ত আছে। জানিয়ে রাখি যে এই যে মেট্রো রেল চালু হলো আজকে, এইখানে পরিবহন এবং সেতু উপদেষ্টা মোহাম্মদ ফয়জুল কবির খান তিনি এখানে আসবেন, তার এখানে আসার কথা রয়েছে এবং তিনি মূলত এখান থেকেই মেট্রো রেলে করে সচিবালয়ে যাবেন। তার নির্ধারিত যে অফিসের কার্যক্রম সেটিতে অংশ নেওয়ার জন্য মূলত এখান থেকেই তিনি উঠবেন এবং তিনি হয়তোবা তখন প্রথম কর্মীর সাথে কথা বলবেন এবং তখন তার কি বক্তব্য থাকে সেটি হয়তোবা পরবর্তীতে আপনার মাধ্যমে দর্শকদের জানাতে পারবো।